তুমি তো বিশ্বনবী দাবি করতেছো, আখির নবী দাবি করতেছো, তোমার নিকট থেকে একটা বিষয় জানার জন্য আমরা যুবকরা দাঁড়িয়ে গিয়েছি। এ মাশাআল্লাহ শাবাব, তোমরা মাযা সুআলুকুম ইয়া আইয়ুহাশ শাবাব, এই ইহুদিদের যুবকরা তোমরা কি জানতে চাও আমার নিকটে প্রশ্ন করো, আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এরপরে তারা বলতেছেন এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিয়ামতের কথা বর্ণনা করেছে। হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, নূহ আলাইহিস সালাম কিয়ামতের কথা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, তিনিও কিয়ামতের কথা বর্ণনা করেছেন। ঈসা নবীকে প্রেরণ করেছেন, তিনিও কিয়ামতের কথা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, তিনিও কিয়ামতের কথা বর্ণনা করেছেন। তুমি যদি বিশ্ব নবী হয়ে থাকো, আখির নবী হয়ে থাকো, দলিলের সঙ্গে তুমি একটু আমাদেরকে কিয়ামতের কথা জানিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে আখির নবী একটা কথা দলিল ছাড়া বলবো না। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়ার কারণে মসজিদে নববীর দিকে অগ্রসর হইতেছি, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। ওই সমস্ত যুবকরা প্রশ্ন করলো, নবী গো, তোমাকে বিপদে ফেলার জন্য আমরা আসি নাই, তোমার নিকট থেকে কেবল শুধুমাত্র একটা জিনিস জানার জন্য এসেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারা বললেন, কি জিনিস জানতে চাও? নবী বললেন, কি জিনিস জানতে চাও? তাদের পক্ষ থেকে বলে দেওয়া হলো, এই পৃথিবীকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, পৃথিবী নাকি কোনো এক সময় ধ্বংস করে দিবেন, কিয়ামত নাযিল করে দিবেন। ওই কিয়ামতটা কোন সময় হবে, এই কিয়ামতের সময় কোন সময়, কোন মুহূর্তে, কোন স্থানে হবে, এটা আর একটু বিস্তারিত বিষয় আমাদেরকে জানিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়ার একটাই মাত্র কারণ, শুধুমাত্র একটাই মাত্র কারণ, এই পৃথিবীর বুকে পাঁচটি বিষয় এমন রয়েছে, এই পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাহাকেও দেন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের 34 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 31 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়য ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তিত হওয়ার কেবলমাত্র শুধুমাত্র একটাই কারণ, পাঁচটি বিষয় এমন রয়েছে যেই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কাহাকেও দেন নাই। নবীকে দেন নাই, কোনো ওলিকে দেন নাই, কোনো কুতুবকে দেন নাই, সাহাবাদেরকে দেন নাই, তাবেঈনদেরকে দেন নাই, তাবেঈনকে দেন নাই, খুলাফায়ে রাশিদিনকে দেন নাই, পরবর্তীতে আলেমদেরকে দেন নাই। আলেমরাও এখন পর্যন্ত ওই পাঁচটা বিষয়ের জ্ঞান বলতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে থেকে এক নম্বর বিষয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, এই পৃথিবীর মধ্যে কোন সময় কিয়ামত হবে, কোন মুহূর্তে কিয়ামত হবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। এই পৃথিবীর বুকে কিয়ামতের পূর্বে দাজ্জালকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করবেন, হযরত ইমাম মাহদী এই পৃথিবীর বুকে আসবে, ইয়াজুজ মাজুজ এই পৃথিবীর বুকে আসবে। পূর্ব থেকে একটা ধোঁয়া আসবে, পশ্চিম প্রান্ত পর্যন্ত ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে। ওই ধোঁয়ায় মুমিন বান্দারা অসুস্থ হয়ে যাবে, বগলের মধ্যে একটা ঘা হবে। ওই ঘায়ের কারণে মুমিন বান্দারা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। চলে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্য থেকে গরিব অসহায় ব্যক্তিরা দাম কোটার মালিক হবে। পথের ভিখারি থেকে শুরু করিয়া নত্র নায়িকা, এরকম ভাবে গান বাজনা যারা করে, টিভির চ্যানেলে যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, তারা এই পৃথিবীর মধ্যে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে যাবে। চলে বলুন নাউযুবিল্লাহ। কিছুদিন পূর্বে আমরা সেই অবস্থা দেখেছি কিনা? যত ধরনের উলঙ্গ নারী হতে পারে তাদেরকে এই পৃথিবীর বুকে
কিছুদিনের ইতিহাসের কথা। এই বাংলার এই স্বাধীন এই ব্রহ্মপুত্রের সৌর শাসকের পক্ষ থেকে, এরকম ভাবে জালেম শাসকদের পক্ষ থেকে, এরকম ভাবে নট্য নায়িকাদেরকে, খেলোয়াড়দেরকে, তাদেরকে আমাদের শাসনের স্থানের মতো বসায় ছিল। কথা বলে ঠিক কিনা? এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এমন এমন ব্যক্তিদেরকে আগামীতে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই, তাদের মতো ডাক্তারের এরকম ভাবে গুণ থাকবে, যারা আলেম হবে, যারা কোরআনের জ্ঞান রাখবে, ফিকহের জ্ঞান রাখবে, তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমাদের শাসক হিসেবে গ্রহণ করবে। চিৎকার করবেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর বুকে এত সমস্ত এরকম ভাবে আলামতের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। কিয়ামতের সঠিক জ্ঞান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেন নাই। তারপরে আসমান থেকে আমরা যে বৃষ্টি দেখি না কেন, এই রহমতের বৃষ্টি বান্দার জন্য রহমত স্বরূপ আসতে পারে অথবা গজব স্বরূপ আসতে পারে। এই বৃষ্টি কখন, কোন সময়, কোন মুহূর্তে, কোন স্থানের মধ্যে কতটুকু বৃষ্টি হবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র কার নিকটে রয়েছে? মুসলমান আওয়াজ দিবার কার নিকটে রয়েছে? আল্লাহ তাআলার নিকটে রয়েছে। মুসলমান বর্তমান আবহাওয়া অফিস থেকে যদিও বলতে পারে আগামী 7 দিনে অমুক জায়গায় বৃষ্টি হবে, এত পরিমাণ পর্যন্ত বৃষ্টি হবে, এতদিন পর্যন্ত আবহাওয়া এরকম ভাবে খারাপ থাকবে, তারা কিন্তু নির্দিষ্ট ভাবে বলতে পারে না অবশ্যই হবে। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বৃষ্টির জন্য 5 ধরনের ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। এরকম ভাবে বৃষ্টির ফেরেশতাগুলো কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন এই গায়েবের ইলম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় নাম্বার বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন আল্লাহু আকবার। মুসলমান জাতি রে, একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বুকে কেবলমাত্র শুধুমাত্র এই বিষয়ের জ্ঞান কার নিকটে রয়েছে? মুসলমান আওয়াজ দিয়ে বলেন কার নিকটে রয়েছে? এখন কোন ব্যক্তি হয়তো বা বলতে পারেন যে হুজুর আপনার কথার সঙ্গে আমরা একমত নই। বর্তমান পৃথিবীতে জানা যায় একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন, এই বিষয়ে কি জানা যায় না? বলেন আওয়াজ দিয়ে বলেন জানা যায় না? কতদিন পরে জানা যায়? ডাক্তার সাহেব কতদিন পরে জানা যায়? 6 মাস পরে জানা যায়। কত মাস পরে? 6 মাস পরে জানা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন 6 মাসের পূর্বে এই পৃথিবীর বুকে কোনো ডাক্তার বলতে পারবে না, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, কোনো যন্ত্র বলতে পারে না একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন। চলেন একটু আলোচনা ভারীভাবে সায়েন্সের দিকে যাব। একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মিলন হয়, মিলন হওয়ার পরে এক ফোঁটা নাপাক পানি নারীর গর্ভের মধ্যে জলার মাধ্যমে গর্ভের মধ্যে প্রবেশ করে যায়। যে বাচ্চা জন্ম হওয়ার যে ছেলেটা রয়েছে, একটা থলে নয় দুটা থলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছে। ওই দুটা থলে দেওয়ার কারণে এই পৃথিবীর বুকে জন্ম সন্তান এই পৃথিবীর বুকে আসে। নারীর গর্ভের মধ্যে যদি 2 ফোঁটা এরকম ভাবে নাপাক পানি যায়, সেখান থেকে আল্লাহ তাআলা 2টা সৃষ্টি করে, আর 1 ফোঁটা যদি যায় সেখান থেকে আল্লাহ তাআলা 1টা সৃষ্টি করেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 1 ফোঁটা নাপাক পানি প্রবেশ করার পরে রহমতের ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে রহমতের ফেরেশতা, ওই যে বাংলার জমিনে যাও, ওখান থেকে আমি বনি আদমকে বানাইতে চাই, তোমরা ওখানে মেহনত করো। 40 দিন পর্যন্ত মেহনত করে, 40 দিন পর্যন্ত মেহনত করার পরে ওই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা বলে আল্লাহ 40টা দিন পর্যন্ত মেহনত করেছি, এবার কি আমাদেরকে রুখসত দিবে, এবার কি আমাদেরকে ছুটি দিবা? আল্লাহ তাআলা বলেন না রে ফেরেশতা না, ওখান থেকে আমি বনি আদম বানাইতে চাই, আরো 40টা দিন পর্যন্ত মেহনত করো। মুসলমান জাতি রে, দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা কত মহব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলার কুদরতি পায় আমরা সিজদা দিই না। আমাদের মতো কোন নাফরমান ব্যক্তি হইতে পারে না, কোন বান্দা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর 40টা দিন পর্যন্ত যখন মেহনত করে ওই রক্তের টুকরাটাকে আল্লাহ তাআলা বস্তুতে পরিণত করে দেন, আবারও 40টা দিন মেহনত করে বিস্তারিত বলা
করা সম্ভব হয় আর 40টা দিন পর্যন্ত মেহনত করে ওই গোশতের মধ্যে আল্লাহ তাআলা হাড্ডিতে পরিণত করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাড্ডিতে পরিণত করে দেওয়ার পরে রহমতের ফেরেশতাগুলো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ পানি ছিল 40 দিন পর্যন্ত মেহনত করেছি রক্তে পরিণত করে দিয়েছো আর 40টা দিন পর্যন্ত মেহনত করেছি রক্তে এরকম ভাবে গোশতে পরিণত করে দিয়েছো আর 40টা দিন পর্যন্ত মেহনত করেছি ওই গোশতের মধ্যে তুমি হাড্ডির লেপন লাগিয়ে দিয়েছো। এবার তোমার পক্ষ থেকে তুমি ফয়সালা দাও এই বান্দাকে 2টা চক্ষু দেব কিনা। আল্লাহ তাআলা যদি বলেন হ্যাঁ তুমি তোমাদের পক্ষ থেকে দিয়ে দাও 2টা চক্ষু, ফেরেশতারা 2টা চক্ষু সৃষ্টি করে দেয়। 2টা হাত দিব কিনা, হাত দাও 2টা হাত সৃষ্টি করে দেয়। 2টা পা সৃষ্টি করে দিব কিনা, ফেরেশতাদেরকে বলা হয় হ্যাঁ 2টা পা সৃষ্টি করে দাও। শেষ পর্যায়ে এসে বলা হয় এই বনি আদমকে আমরা নারী জাতি হিসাবে সৃষ্টি করব নাকি কন্যা সন্তান পুরুষ জাতি হিসাবে সৃষ্টি করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা এরপরে নারীর সুরাত দেয়, নারীর অঙ্গগুলো দিয়ে দেয়। আর যদি বলা হয় পুরুষের ভাবে সৃষ্টি করো, পুরুষের অঙ্গগুলো সৃষ্টি করে দেয়। এই জন্য মুসলমান একজন নারীর গর্ভ থেকে যদি বারে বারে কন্যা সন্তান হয়, স্বামী হিসাবে আপনি কখনো আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। এটা কখনো এরকম ভাবে পরিপূর্ণভাবে একজন পুরুষের পরিচয় হইতে পারে না। ওই পুরুষের পরিচয় কা পুরুষের মতো পরিচয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাংলার জমিনের মধ্যে কিছুদিনের পূর্বের একটা ইতিহাস, পরপর 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, স্ত্রীকে তালাক দিয়েছে, সন্তানগুলোকে জবাই করে তারপরে কুকুর দ্বারা খাওয়াচ্ছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এটা একজন কে করেছে জানেন? পিতা করেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, নারীর গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আর একটা বিষয় জেনে নেন, যেই পুরুষের সর্বপ্রথম আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, বুঝে নেবেন ওই পুরুষের প্রতি আল্লাহ তাআলার নিকটে নেক দৃষ্টি রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার ঘরটুকু আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা প্রমাণ কে? আমি নিজে। আমাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছেন, সর্বপ্রথম কন্যা সন্তান দিয়েছেন। ওই কন্যা সন্তান যেদিন হয় ওই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা এমন ভাবে বরকত দান করেছেন, যে বরকতের শেষ পর্যন্ত আমি এখন পর্যন্ত খুঁজে পাই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কোরআন কথায় কথা চলে আসে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইতেছে 4 নম্বর বিষয়, ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামী দিনে সুখে থাকবে নাকি দুঃখে থাকবে, বান্দা কোন জায়গায় কি খাবে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা আগামী দিনে কি খাবে, কি পরিধান করবে, এই বিষয়ে জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র কার নিকটে রয়েছে? আওয়াজ করবেন, কার নিকটে রয়েছে? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বান্দা কোন সময় কোন মুহূর্তে কোন স্থানে মৃত্যুবরণ করবে, এই বিষয়ে জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান জাতিরে, আমার আপনার নবী বিশ্ব বিজয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, বিভিন্ন স্থানে যে তুমি জানগুলো কবজ করো, একজন মানুষের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, এটা তুমি কেমন করে বুঝতে পারো? ওই আজরাইল ডাক দিয়ে বলতেছে, আমার সামনে আল্লাহ তাআলা একখানা গাছ সৃষ্টি করে রেখেছেন। ওই গাছের পাতাগুলো যখন হলুদ বর্ণ হয়ে যায়, একজন বান্দার হায়াতের জিন্দেগি শেষ হতে হতে যখন 40 দিন পর্যন্ত আসে, আমার নিকটে একটা লিস্টি চলে আসে। আমার পক্ষ থেকে দূর যাইয়া ওই বান্দাকে বারে বারে ডাক দিয়ে বলে, হে বান্দার জমিনের আব্দুল্লাহ, তোমার হায়াতের জিন্দেগি কেবলমাত্র শুধুমাত্র 40 দিন বাকি রয়েছে, তুমি সাবধান হয়ে যাও। বান্দা যদি 40টা দিনে যদি সাবধান না হয়, 39 দিনে আসে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, তোমার হায়াতের জিন্দেগি আর 39টা দিন রয়েছে। 39 দিনে যদি বান্দা সাবধান না হয়, ফেরেশতারা 38 দিনে আসে, বলে 38 দিন মাত্র সময় রয়েছে। এরপরেও যদি বান্দা সাবধান না হয়, 36 দিনে আসে, 30 দিনে আসে, 25 দিনে আসে। শেষ পর্যায়ে যখন বান্দার হায়াতে কারিমা যখন
3 দিন পর্যন্ত চলে আসে। ওই বান্দার নিকটে একবার নয়, দুইবার নয়, 3-3টা বার পর্যন্ত চলে আসে আজরাইল। জয় বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মহল্লা থেকে কিছুদিন পূর্বে ওলিমুদ্দিন হাজী সাহেব দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, তার একটা সন্তানের সঙ্গে আমার কথা হয়েছে। তার সন্তান এসে আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, আমার বাবা হয়তো আর বাঁচবে না। কেন বাঁচবে না ভাইজান? আমি একটু বুঝে নিলাম, অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের কথা মিথ্যা নয়। ও বলতেছে, সকাল থেকে বাবা আর কথা বলতে পারতেছে না, সকাল থেকে বাবা আর হাত নড়াইতে